الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ রাশেদার যুগ দাও ফিরায়ে রাশেদার যুগ দাও ফিরায়ে দাও কোরআনের রাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ কোটি কোটি মানুষ হেথায় বঞ্চিত রে বঞ্চিত বাতিল মতে জিন্দানে হায় শঙ্কিত রে শঙ্কিত কোটি কোটি মানুষ হেথায় বঞ্চিত রে বঞ্চিত বাতিল মতের জিন্দানে হায় শঙ্কিত রে শঙ্কিত জলে স্থলে বিভীষিকায় পশু তো আর বর্বরতায় তাই তো হেথায় আজ কামনা খোদা তোমার রাজ ইসলামী সমাজ দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ
ইসলামী সমাজ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার স্বনামধন্য উপজেলা, প্রাকৃতিক সৌন্দর্য, ইসলাম প্রিয়তা, তাওহীদ প্রিয় মানুষের জনপদ পেকুয়া উপজেলার বারবাকি ইউনিয়নের গুরুত্বপূর্ণ জনপদ কাদিমাকাটা দারুস সোফা নুরানি মাদ্রাসা ময়দানে এই জনপদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাওয়া একটি আদর্শিক সংগঠন, মানবতার কল্যাণে নিবেদিত সংগঠন বারবাকিয়া মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দোয়া মাহফিলের অধিবেশনে সভাপতিত্ব করছেন ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, বারবাকি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, উস্তাজুল উলামা, উস্তাজুল মুফাসসিরিন, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাওলানা এইচ.এম. বদিউল আলম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, এবং সভাপতিত্ব করবেন মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র মাদ্রাসা পেকুয়া কক্সবাজারের সাবেক প্রিন্সিপাল, আলেম দ্বীন ইসলামী চিন্তাবিদ মাওলানা আহমদ ফারুক আজাদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আজকের মাহফিলের মধ্যমণি আমার প্রিয় জনপদ, একই এলাকার মানুষ, একই এলাকায় বসবাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, নন্দিত আলেম দ্বীন ইসলামী চিন্তাবিদ ডক্টর ফয়জুল হক হাফিজাহুল্লাহ তাআলা। মানব কল্যাণ ফাউন্ডেশন এই মাহফিলটা আয়োজন করেছে, তাই আমিও মানব কল্যাণ নিশ্চিত করার জন্য একটি সমাজের দরকার, একটা সোসাইটি দরকার, যেই সোসাইটিকে বলা যায় ইসলামিক সোসাইটি, ইসলামী সমাজ। এই সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে মানুষের কল্যাণ হতেই থাকবে, অব্যাহত থাকবে। 53-54 বছরে আমরা মানবতার কল্যাণে নিবেদিত থাকার স্লোগান শুনেছি, বক্তৃতা শুনেছি, বয়ান শুনেছি, অনেক চমকপ্রদ স্পিচ আমরা শুনেছি, কিন্তু বাস্তবে মানবতার কল্যাণে নিবেদিত হতে সবাইকে আমরা দেখিনি। তাই আজকে আমার এই নির্ধারিত সময়ে আলোচনা যে বিষয় করতে চাই, ইসলামী সমাজের, ইসলামী সমাজ ব্যবস্থার রূপরেখা, পরিচিতি, কিছু বৈশিষ্ট্য যেগুলোকে ফলো করতে পারলে, ইত্তেবা করতে পারলে, মেনে নিতে পারলে, গ্রহণ করতে পারলে, আমরা মনে করুন এখানে আমরা বারবাকি ইউনিয়নের কাদিমাকাটায় আছি, গোটা দেশে একটা ইসলামী সমাজ, একটা ইসলামী বসুন্ধরা, একটা ইসলামিক স্টেট, একটা ইসলামী রাষ্ট্র হবে। এটা আমাদের স্বপ্ন, হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলামত দেখা যাচ্ছে, মানুষ এখন ইসলামের পথের প্রতীকদেরকে গ্রহণ করে নিতে চায়। মানুষের মুখে মুখে এখন আলহামদুলিল্লাহ, একসময় যাদের নাম নিতে অনেকে ভয় পেত, টেনশন করতো, অথবা হেজিটেশন করত, কিংবা অন্য কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল, এখন তাদের মুখে মুখে এখন সেই ইসলামের পথের পথিকদের নাম, ওলামাই কেরামদের নাম, এটা আশা করা যায়। তবে এটা কালকেই হয়ে যাবে, এখনই হয়ে যাবে এরকম না, একটু সময় দিতে হবে। তবে সময় সেটা বেশি দূরে নয় ইনশাআল্লাহ। কিন্তু অন্তত পক্ষে আমরা যদি কাদিমাকাটাকে একটা মডেল হিসেবে গ্রহণ করি, অন্তত এই জনপদটা যদি একটা শান্তিময়, নিরাপদময় একটা ভূখণ্ড হিসাবে গড়ে তুলতে পারি, অথবা হুজুরের নেতৃত্বে চেষ্টাটা চলছে, বারবাকি ইউনিয়নটাকে যদি আমরা একটা মডেল সমাজের একটা রূপরেখা হিসাবে উপস্থাপন করতে পারি, তাও তো মন্দ নয়। আমরা অন্তত যারা আছি, যারা শুনছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পরবর্তী যারা দেখবো, শুনবো এই কথাগুলো, একটু বিবেক খাটিয়ে যদি চিন্তা করি, তাহলে নিশ্চিতভাবে বলা যায় ইসলামী সমাজ একমাত্র সমাজ যেটি মানুষের অধিকার নিশ্চিত করে, মানুষের কল্যাণ অব্যাহত রাখে এবং 100% গ্যারান্টি দিয়ে সমাজের সার্বিক পরিবর্তন করতে সক্ষম হয়। আমরা এরকমই একটি সমাজের রূপরেখা আজকে তুলে ধরতে চাই। আমরা তো মানুষ যারা, আমরা অসামাজিক জীব না, ঘোষণা দিয়ে না হলে অঘোষিতভাবেই আমরা, ম্যান ইজ এ সোশ্যাল বিইং, মানুষ সামাজিক জীব, সামাজিকভাবে বসবাস করতেই আমরা অভ্যস্ত। আলহামদুলিল্লাহ এই পরিবেশটা আমাদের সমাজে আছে। সমাজ বলতে বোঝায় কোনো বিশেষ রীতিনীতি, আইন কানুন, একটি অবকাঠামো দ্বারা, যা দ্বারা সমাজ পরিচালিত নিয়ন্ত্রিত হয়। আর ইসলামী রীতিনীতি, অবকাঠামো, আইন কানুন, বিধিবিধান দ্বারা যে সমাজ পরিচালিত নিয়ন্ত্রিত হয়, ওটা হলো
ইসলামী সমাজ। অপর কথায় ইসলামী সমাজ বলতে বোঝানো যায় যে সমাজে প্রতিটি মানুষের অধিকার, চাহিদা, দায় দায়িত্ব ইসলামের অনুশাসন দ্বারা নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয়, ওই সমাজটা হলো ইসলামী সমাজ। তাহলে এখানে প্রথমত যে কথাটা এসেছে, প্রতিটি মানুষ তার অধিকার ফিরে পাবে। আমার কথাগুলো যে মুসলিম ভাই বোনেরা শুনছেন, মনে মনে ভাবতে পারেন সিলেট থেকে এসে এই দাঈর আল্লাহ বক্তা কি বলে যায়, সমাজটাকে ইসলামী সমাজ বানিয়ে ফেলবে, ইসলামিক সোসাইটি গড়ে তুলবে। তাহলে অমুসলিম হিসাবে মনে হয় আমাদের কোনো আশ্রয় প্রশ্রয়, অধিকার, রাইটস থাকবে না। আসল কথা হলো ইসলামের ব্যাপারে, কোরআন হাদিস সুন্নাহর ব্যাপারে, ইসলামী রাষ্ট্রের ব্যাপারে, ইসলামী সমাজ ব্যবস্থার ব্যাপারে জাতির সামনে সঠিক ধারণা না থাকার কারণে অনেকেই মনে করেন অমুসলিমরা মনে হয় ঠকবেন, তারা মনে হয় অধিকার পাবেন না। কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ইসলাম যেভাবে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠার তাগিদ দিয়েছে, এই পৃথিবীতে অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শ, মতবাদ কশিনকালেও শতভাগ মানুষের অধিকার নিশ্চিত করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এজন্য ইসলামী সমাজ, যে সমাজ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখাতে চাই, রূপরেখা উপস্থাপন করতে চাই, ওই সমাজে সবার অধিকার প্রতিষ্ঠিত থাকবে এবং পরিকল্পিত প্রত্যেকের চাহিদা, দায় দায়িত্বগুলো সুনির্দিষ্ট করা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত আয়াতে কারিমায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনায়, আমলে এবং সম্মতিতে সেই দৃষ্টান্ত রেখে গিয়েছেন। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায় মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। তোমাদের দায়িত্ব তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। রাসূলের সেই হাদিস কারো অজানা নয়, অত্যন্ত মূল্যবান কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের পরিচয় জানাতে গিয়ে বললেন, আদ-দীন ওয়ান নাসিহা, দ্বীন মানে হলো কল্যাণ কামনা। সালাতান, এই কথাটি আল্লাহ রাসূল 3 বার বললেন। কুলনা লিমান, প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো কার জন্য, কাদের জন্য কল্যাণ কামনা করা? কালা, আল্লাহ রাসূল এবার জানায়া দিলেন কাদের জন্য কল্যাণ কামনা করা, কার জন্য কল্যাণ কামনা করা। 1 নম্বরে বলেন লিল্লাহি, কার জন্য? কথা বলেন না, কার জন্য? 1 নম্বরে জানায়া দিলেন লিল্লাহি, আল্লাহর জন্য। ওয়ালি রাসূলি, 2 নম্বরে তার রাসূলের জন্য। ওয়ালি কিতাবি, আর কিতাবের জন্য, কিতাব সমূহের জন্য। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, আর মুসলমানদের নেতৃত্ব যারা দেন, দায়িত্ব যারা পালন করেন তাদের জন্য। এখানে এসে যদি কথা শেষ হয়ে যেত, তাহলে আমরা যারা অধীনে কাজ করি, কর্মী হিসাবে কাজ করি, মাঠ পর্যায়ে যারা কাজ করি, অধীনস্থ যারা, তাদের চিন্তা আসতো আমাদের কল্যাণ কামনার কোনো ব্যবস্থা নাই। শুধু আমরা যারা কর্তৃত্বশীল, দায়িত্বশীল, তাদের জন্য কল্যাণ কামনা করব। বরং 5 নম্বরে আল্লাহ রাসূল জানাইয়া দিলেন, ওয়া আম্মাতিহিম, আমভাবে আপামর জনসাধারণের জন্য। সুবহানাল্লাহ। দ্বীন মানে হলো, ইসলাম মানে হলো কল্যাণ কামনা করা। আর এই কল্যাণ
কল্যাণটা কার জন্য, কাদের জন্য? পাঁচটা কথা আল্লাহ রাসূল জানাইয়া দিলেন। আল্লাহর জন্য, রাসূলের জন্য, কিতাব সময়ের জন্য, কিতাবের জন্য। আমভাবে বলার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বললেন, 4 নম্বরে যারা কর্তৃত্বশীল, দায়িত্বশীল, রেসপন্সিবল তাদের জন্য। আর 5 নম্বরে বললেন আমভাবে জনসাধারণের জন্য, সবার জন্য। তাহলে ইসলাম শিখায় আমরা একে অপরের কল্যাণ কামনা করব, একে অপরের কোনো ক্ষতি করা যাবে না, ক্ষতি করা যাবে না। এবং সেই হাদিসও কারো অজানা নয়। রাসূল শিখিয়ে গেলেন, বলে গেলেন, খায়রুন নাস, মানুষের মধ্যে উত্তম মানুষ হলো ওই মানুষ, তারা হলো সবচেয়ে উত্তম, মাইয়ানফাউন নাস, যারা মানুষের কল্যাণ করে। সুবহানাল্লাহ। ইসলামের সমাজ আমরা যেটা বিনির্মাণ করতে চাই, ওই সমাজে আমরা নিজেদেরকে এইভাবে উপস্থাপন করব, সবাই কথা এবং কাজের মাধ্যমে ঘোষণা দেব। আল্লাহ তাআলা সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি কিংবা যাবতীয় ইবাদত, ও মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মাউত, আমার ইন্তেকাল, আমার বিদায় নেয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। অর্থাৎ এমন একটা সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, যারা সমাজের দায়িত্ব পালন করবে, এই সমাজে বসবাস করবে, তারা তাদের নামাজ, তাদের কোরবানি, তাদের যাবতীয় ইবাদত, তাদের জীবন, তাদের মওত, তাদের ইন্তেকাল, সব কিছু আল্লাহর জন্যই তারা উৎসর্গ করে দেবে। এবং বুখারীর বর্ণনায় যে হাদিসটি এসেছে, সেই হাদিসটিও ইসলামী সমাজের সুন্দর পরিচয় বহন করে। রাসূল জানিয়ে দিলেন, শিখিয়ে গেলেন, বাস্তব জীবনেও দেখিয়ে গেলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল জানিয়ে দেন, যে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, কাউকে দান করবে আল্লাহর জন্য, আর কাউকে দান করা থেকে বিরত থাকবে আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। আল্লাহু আকবার। আবার বলছি, অমুসলিম ভাই বোনেরা, ভুল বোঝার কারণ নাই। দান করা আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকা আল্লাহর জন্য। কেউ কেউ বলবেন, তাইলে তো আমরা দান সাদাকা আর পাবো না। অথচ কোরআনের আয়াতগুলো, আল্লাহর নির্দেশগুলো, রাসূলের হাদিস এবং তার আমলগুলো প্রমাণ করে আমাদের দানের একটা বড় অংশ অমুসলিমরাও পাবে, তাদেরকেও দিতে হবে। মানবতার কল্যাণে আমাদের দান, খায়রাত, সহযোগিতা, আন্তরিকতা সব উজাড় করে দিতে হবে। ইসলামের সমাজ, ওই সমাজে সবার একান্ত কামনা থাকবে, দোয়া থাকবে। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, সেই দোয়াটি হলো সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সবাই পড়ি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? এটা আওয়াজ বাড়িয়ে বলুন তো আমিন। আমরা দুনিয়াতেও হাসানা চাই, কল্যাণ চাই, আখিরাতেও আমরা হাসানা চাই, কল্যাণ চাই, এবং জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই। এমন একটি বসুন্ধরা বিনির্মাণ করব যে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহর কাছে হাসানা, কল্যাণ কামনা করব। ইসলামী সমাজের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য মণ্ডিত হয় ইসলামী সমাজ। আমরা যে সমাজের স্বপ্ন আপনাদেরকে দেখাচ্ছি, যে সমাজ আমরা গড়ে তুলতে চাই, যে সোসাইটি আমাদের একান্ত স্বপ্ন, এই সোসাইটির বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী সমাজ হবে, কোরআন সুন্নাহ হবে এই সমাজের আদর্শের মাপকাঠি। কোরআন সুন্নাহ হবে ইসলামী সমাজের আদর্শের মাপকাঠি। সূরা নিসার 59 নম্বর আয়াতে কারিমায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের। এবং সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন একটা উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ আমাদেরকে উপহার দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। ইসলামের সমাজ যেটা আমরা গড়ে তুলতে চাই, এর মডেল সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিলেন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আমরা জানি তিনি কোন সমাজে এসেছিলেন, সমাজের অবস্থা কেমন ছিল আমাদের কারো অজানা নয়। এমন এক যুগে আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করলেন। নবুয়তের আগে, নবুয়ত পাওয়ার আগে এবং নবুয়ত পাওয়ার পরে অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। চরিত্রহীন মানুষদের জয় জয়কার ছিল। আদর্শ বলতে লোকদের কিছু ছিল না। মারামারি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ, অপসংস্কৃতির চর্চা, এত নোংরামি নষ্টামি তাদের মধ্যে ছিল। তারা কাবার তাওয়াফ করতে উলঙ্গ হয়ে, নাউযু বিল্লাহি মিন যালিক। সন্তানরা মায়ের সাথে জেনা করত, বাবারা তাদের মেয়েদের সাথে জেনা করতে দ্বিধা করত না। পর্দা, সৌন্দর্য, ভদ্রতা, নম্রতা কিছুই ছিল না। নারীদের মর্যাদা ছিল না। কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবর দেওয়ার সেই ইতিহাস আমাদের জানা। এটা বানানো নয়, এটা সত্য, সুন্দর। সূরা তাকবীর 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত। ওই জিজ্ঞেস করা হবে ও জীবন্ত কবর দেয়া মেয়েগুলোকে, সন্তানগুলোকে, কি কারণে তোমাদেরকে এরকম জীবন্ত কবর দেয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। এত ভয়াবহ নিকৃষ্ট একটা সোসাইটি ছিল আরবের। সেই সবচেয়ে নিকৃষ্ট সোসাইটিকে উৎকৃষ্ট একটা সোসাইটি, একটা উৎকৃষ্ট সমাজ, উৎকৃষ্ট একটা ভূখণ্ডে যিনি পরিণত করলেন, আল্লাহর দেওয়া সেই হেদায়েতের আলোকে তিনি ছড়িয়ে দিলেন এবং নিজের চারিত্রিক সৌন্দর্য, নৈতিক মান, আদর্শের বলে বলিয়ান হয়ে গোটা আরবে সে আদর্শের আলোকচ্ছটায় আল্লাহ রাসূল একটা আলোকিত সমাজ গড়ে তুললেন। সুবহানাল্লাহ। আজকে শুধু বাংলাদেশ না, দুনিয়ার যে কোনো জায়গায় কোরআন হাদিসকে মডেল মনে করে ইসলামিক যে সোসাইটি গড়ে উঠেছিল, আল্লাহ রাসূল যে সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন, এটাকে কেউ যদি ফলো করতে যায়, ইত্তেবা করে, ওইরকম মডেল হিসাবে গ্রহণ করে যে সমাজটা চালায়, দেশটা চালায়, ওই দেশ হবে দুনিয়ার সবচেয়ে শান্তিময়, নিরাপদ একটি দেশ। 15.5 বছর যারা আমাদের সমাজ এবং রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেছে, এরা সৌন্দর্য সব শেষ করে দিয়েছে, কোনো শৃঙ্খলা রাখে নাই, সব দিক থেকে আমাদেরকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে এরপরে তারা পালিয়েছে। তাও পালাতো না, তাও পালাতে চায় নাই। 45 মিনিট আগেও একটা আত্মবিশ্বাস ছিল, থেকে যাব, প্রয়োজনে যত লাশ ফেলা যায় ফেলবো, নাউযু বিল্লাহ। আর আল্লাহর খাস মেহেরবানি, 15.5 বছরে এখন তো কৃতিত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা চলছে, পেকুয়া চকরিয়ায় বড় বড় মহড়া চলছে, বিভিন্ন জায়গায় বড় বড় শোডাউন চলছে, কৃতিত্ব কেড়ে নেওয়ার, আমাদেরই কৃতিত্ব। একজন সাংবাদিক স্পষ্ট ভাষায় বলেছেন, আপনারা যারা বড় বড় কথা বলছেন, আপনাদের ডাকে লোকেরা রাজপথে নেমে আসে না। ছাত্র জনতা যে গণবিপ্লব, গণসফলতা, একটা রেডিক্যাল চেঞ্জ নিয়ে এসেছে, বুকের তপ্ত তাজাকুন ঢেলে দিয়ে এটাকে ক্রেডিট ভাগাভাগি করে এত বড় অর্জনকে বিসর্জন দেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না। উস্কানি দেওয়া হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের এক সাংবাদিকের অবস্থা দেখে তো টালমাটাল অবস্থা, কি আবুল তাবুল বলে, ওরাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের কুখ্যাত আপা ওইখানে বসে বসে ছক পরিকল্পনা, মাস্টার প্ল্যান করছেন, দেশকে অস্থিতিশীল করতে চান। পরিষ্কার বলে দিতে চাই, সাম্প্রতিক সময়ে আপনারা একাধিক মিটিং দেখেছেন, উল্লেখযোগ্য অধিকাংশ সকল দলকে নিয়ে প্রধান উপদেষ্টা মিটিং করেছেন। দল মত আলাদা, কিন্তু আমরা সবাই এক।
ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, দল মত ভিন্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের কল্যাণে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ থাকলে আমাদের ঐক্যে কেউ ফাটল সৃষ্টি করতে পারবে না, আমাদের দেশের কল্যাণ কাউকে করতে দেওয়া হবে না। যদি বড় রাষ্ট্র মনে করে আমরা তো অনেক বড় রাষ্ট্র, বাংলাদেশ ছোটখাটো একটা রাষ্ট্র, মনে রাখবেন আল ইত্তেহাদ কুওয়া, ইউনিটি ইজ স্ট্রেংথ। বুনিয়ানুম মারসুসের মতো জাতি যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, ইনশাআল্লাহ আমরা হয়তো 17-18 কোটি হতে পারি, সংখ্যায় কম হতে পারি, বা ওদেরকে বাদ দিয়ে যদি আমরা বাকি সংখ্যাও ঐক্যবদ্ধভাবে এক কাতারে দাঁড়িয়ে যাই, শুধু ভারত নয় পৃথিবীর অনেক রাষ্ট্র মিলেও আমাদের এই ঐক্যকে কেউ ধ্বংস করতে পারবে না, আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। সাম্প্রতিক সময়ে একটা নিউজ দেখলাম, এরা চট্টগ্রাম নিয়ে যেতে চায়, সিলেট নিয়ে তাদের স্বপ্ন, রংপুর তারা নিয়ে যেতে চায়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট দেখলাম, তারা অন্যতম প্রধান টার্গেট করেছেন নতুন করে, এবং প্ল্যানটা আরো আগে থেকেই বাস্তব আলামত দেখা যাচ্ছে, ফেনীকে তারা কেড়ে নিতে চায়, ফেনীকে তারা কেড়ে নিতে চায়। এবং যে বন্যা হয়ে গেল ভয়াবহ, অস্বাভাবিক, এটাও নাকি তাদের পরিকল্পনার অংশ। যাই হোক, পরিষ্কার ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরা দেশপ্রেমিক জনতা, তাওহীদ প্রিয় জনতা সবাই যেভাবে এক হয়ে গিয়েছি, এক থাকলে আমাদের ঐক্যে কেউ বিভেদ তৈরি করতে পারবে না, আমাদেরকে আলাদা করতে পারবে না। আর এক হয়ে থাকলে বিজয় দেবেন কে? আওয়াজ বাড়ি বলুন কে? কিরকম ঐক্য ছিল, বুক পেতে দিয়েছে সবাই, শিশু সন্তানদের কোলে নিয়ে মায়েরা চলে এসেছে, বাবারা ছোট্ট বাচ্চাকে নিয়ে রাজপথে নেমে এসেছে, স্বাভাবিক কথা নয়। দীর্ঘদিনের চেষ্টা, সবার অবদানকে অস্বীকার আমরা করি না, কিন্তু কেন জানি মনে হলো এটার সাথে সূরা ফিলের ওই আয়াতগুলোর সাথে একটা মিল আছে। আব্রাহাত কাবাঘরকে ধ্বংস করতে এসেছিল, দাম্ভিক উচ্চারণ করেছিল, কে আছো রক্ষা করবে। হানিফ সম্প্রদায়ের যারা ছিলেন, আব্দুল মুত্তালিব সহ, তার দুর্বল, এদের মোকাবেলা দূরের কথা, তাদের সামনে দাঁড়ানোর মতো সক্ষমতা, সংখ্যা সব মিলিয়ে ছিল না। তারা কাবার মালিকের কাছে আরজ করলেন, হে কাবার মালিক, কাবাকে রক্ষা করো। আল্লাহ তাআলা তার ঘরকে রক্ষা করতে গিয়ে আরেকটা বড় হাতিওয়ালা বাহিনী প্রেরণ করেন নেই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা ছোট ছোট পাখিগুলোকে ঝাঁকে ঝাঁকে প্রেরণ করলেন, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। সেই পাখিগুলো তাদের পায়ে ছোট ছোট কঙ্কর নিয়ে এসেছিল, উপর থেকে নিক্ষেপ করতে শুরু করলো। বেশি সময় যায় নাই, আব্রাহা সহ তার দাম্ভিক বাহিনী, বিশাল বাহিনী, সময়ের ব্যবধানে বেশি সময় লাগে নাই, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। একইভাবে আমরা ঐক্যবদ্ধ প্রয়াসের কারণে ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে, ছাত্রদের নেতৃত্বে জনতাও পিছনে ছিল, যার কারণে বিজয় এসেছে। এই বিজয়কে ব্যর্থ হতে দেয়া যাবে না। সামনে আরো চ্যালেঞ্জ আসতে পারে, প্রত্যেকটি চ্যালেঞ্জ, 1 নম্বরে সবর, ধৈর্য, 2 নম্বরে দূরদর্শিতা, ইন্টেলেকচুয়ালিটির সাথে, এবং 3 নম্বরে হিম্মত নিয়ে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। চট্টলার বীর মুজাহিদরা, আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হলো, নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় করা হলো। তারাও ভেবেছিল এই ঘটনার পরে কচুকাটা হবে, অথবা তাদের অনেকেই মারা যাবে, আর এটাকে সিম্পিতির একটা উপকরণ বানিয়ে তারা বলবে, দাদা, ও দাদা, মোদি দাদা আমাদের মাইরা শেষ করে দিল। প্ল্যান ছিল এরকম, তারা আবেদন করবে, তার সিম্পেথি পাবে, সাপোর্ট পাবে, আর তারা তাদের কৌশলে দেশকে অস্থিতিশীল করে আবারও অপদখল করার চেষ্টা করবে। কিন্তু জাতি অত্যন্ত সতর্ক, আবেগ ছিল, আবেগ এখনো আছে, আগামীতে আবেগের বহিঃপ্রকাশ ঘটবে, কিন্তু ঠান্ডা মাথায়, বুদ্ধিদীপ্ত, সবর, ধৈর্য ধারণ করে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা চোখের পানি ফেলেছে, এখনো ওই ঘটনা স্মরণ হলে চোখের পানি চলে আসে, কিন্তু অধৈর্য হয়ে যায় নাই। ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে ধৈর্যের সাথে মোকাবেলা করার কারণে, তাদের পাতানো ফাঁদে পা না দেওয়ার কারণে
এখন লজ্জা পেয়ে গিয়েছে। আগামী তো বিভিন্ন কৌশলে কূটকৌশল করে তারা অস্থিতিশীল করতে চাইবে, ঠান্ডা মাথায় ধৈর্যের সাথে দূরদর্শিতার সাথে, তবে ভয়হীন আপসহীন হিম্মত নিয়ে মোকাবেলা করলে ইনশাল্লাহ এদের বাড়াবাড়ি কাজে লাগবে না। ইসলামী সমাজ আমরা গড়ে তুলতে চাই যেটার মডেল আদর্শের মাপকাঠি হবে কোরআন সুন্নাহ। ইসলামী সমাজ আমরা গড়ে তুলতে চাই যেই সমাজে কথার কাজের মিল থাকবে, ঈমান আর আমলের সমন্বয় থাকবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ আছে ক্ষতির মধ্যে, ইল্লা ব্যতীত, তারা ছাড়া, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত আমল সালেহ করেছে, নেক আমল করেছে, সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক হকের তাগিদ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর সবরের তাগিদ দিয়েছে। সুতরাং আমরা শুধু কথায় নয়, কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, ঈমানি চেতনার মাধ্যমে আমরা এই সমাজটাকে গড়ে তুলতে চাই। বহু বক্তৃতা শুনলাম, কি বলে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, নিজেরাই বড় বড় দুর্নীতিবাজ। বলে সন্ত্রাস মুক্ত দেশ করতে চাই, নিজেরাই সন্ত্রাসী ছিল, সন্ত্রাসের গডফাদার ছিল। খুবই দুঃখজনক। এজন্য কথার কাজের গরমিল পরিহার করে এমন একটা সমাজ আমরা গড়ে তুলতে চাই, যা বলা হবে ততটুকুই করা হবে, যা করার সাধ্য আছে ততটুকুই বলা হবে। এমন স্বপ্ন আমরা দেখালাম, বাস্তবে করতে পারলাম না, লোকদের কাছে আমরা প্রতারক হিসেবে চিহ্নিত হয়ে যাব, প্রতারক হিসেবে চিহ্নিত হয়ে যাব। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ 2001 থেকে 2006 আল্লাহর দুই মহান বান্দা 5টা বছর 3টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। 3টি মন্ত্রণালয়ে 3 টাকার দুর্নীতি দূরের কথা, 2 টাকা দুর্নীতি দূরের কথা, 1 টাকার দুর্নীতির অভিযোগ করা গিয়েছে? কথা বলে না, গিয়েছে? অথচ গোয়েন্দা সংস্থারা সব সময় অ্যালার্ট ছিল, পর্যবেক্ষণ করেছে, গবেষণায় ছিল, তারা তাদের গোয়েন্দা সংস্থাগুলো অ্যাক্টিভলি কাজ করেছে, দুর্নীতি খুঁজে পায় নাই। সাংবাদিকরা সরব ছিল, সক্রিয় ছিল, অ্যাক্টিভ ছিল, 1 টাকা দুর্নীতির অভিযোগ পায় নাই। তাহলে পরিষ্কার বুঝতে হবে তারা যেভাবে বলেছেন সেভাবে করেছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ শুধু মুফাসসিরে কোরআনই নন, দেশ জাতির কর্ণধার হওয়ার মতো। আসলে আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। তার রক্ত, ত্যাগ, কষ্ট এগুলো আন্দোলনের সফলতার অন্যতম শক্তি আমরা বিশ্বাস করি। তিনি যদি থাকতেন তাহলে মানুষ আবেগ, ভালোবাসা, আন্তরিকতা দিয়ে হয়তো এমন স্লোগান, এমন কথাবার্তা প্রচার হয়ে যেত যে আগামী দিনের প্রাইম মিনিস্টার আল্লামা সাঈদীকে চায়। এরকম আবেগ এবং বাস্তবতা। তিনি শুধু ওয়াজের ময়দানে ওয়াজ করেই দক্ষতা, যোগ্যতার পরিচয় দেন নাই। সংসদের ইতিহাসে, পার্লামেন্টের ইতিহাসে যোগ্যতার সাথে, দক্ষতার সাথে যারা নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তার ওয়াজ করতেন চিটাগংয়ে 5 দিন, মোরলেস আড়াই ঘন্টা থেকে 3 ঘন্টা প্রতিদিন ওয়াজ করে 5 দিন পরে দেখা গেল সূরা ফাতিহার তাফসীরটাও কমপ্লিট হয় নাই, কথা থেকে গেছে। কিন্তু সেই ব্যক্তি আবার 5 মিনিটে, 7 মিনিটে, 8 মিনিটে, 10 মিনিটে এত গুছানো, এত চমৎকার, এত সারগর্ভ, এত তাত্ত্বিক, এত বিশ্লেষণ ধর্মী, এত ইন্টেলেকচুয়াল, এত ব্রিলিয়ান্ট হিসেবে তিনি পরিচয় দিয়েছেন। লোকেরা স্বপ্ন দেখা বৃথা ছিল না, এটা স্বপ্ন বাস্তব ছিল। যাই হোক, এজন্য কথার কাজের মিল রেখে যদি একটা সমাজ গড়ে তুলতে হয় তাহলে ঈমান আর আমলের সমন্বয় লাগবে, কথার কাজের মিল থাকতে হবে। যেই নেতারা কথার কাজের মিল আমাদেরকে দেখাতে পারে নাই, তাদেরকে দিয়ে আমরা কখনো পূর্ণাঙ্গ একটি ইসলামের সমাজ কল্পনাও করতে পারি না। 3 নম্বরে হলো মানবতার ভিত্তিতে সমাজ গঠন করতে হবে। কিসের ভিত্তিতে? মানবতার ভিত্তিতে। সকল মানুষের অধিকার নিশ্চিত করে
সূরা ইউনূসের 19 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়ামা কানা النَّاسُ ইল্লা উম্মাতান ওয়াহিদা, আমি মানুষকে এক জাতি হিসেবে সৃষ্টি করেছি। আমরা বিভক্ত হয়ে গিয়েছি বিভিন্নভাবে। আমরা ধর্মের মধ্যে বিভক্তি তৈরি করেছি, আমরা বংশের মধ্যে বিভক্তি তৈরি করেছি, আমরা পরিবারে বিভক্তি করেছি, আমরা সমাজে বিভক্ত করেছি, আমরা অর্থনীতিতে বিভক্ত হয়ে গিয়েছি, সংস্কৃতিতে বিভক্ত হয়ে গিয়েছি, রাজনীতিতে বিভক্ত হয়ে গিয়েছি, কূটনীতিতে বিভক্ত হয়ে গিয়েছি। আমরা দ্বিধা বিভক্তি তৈরি করেছি, কিন্তু আল্লাহ কিন্তু এক জাতি হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। মানবতার ভিত্তিতে এমন একটা সমাজ আমরা গড়ে তুলতে চাই যে সমাজের নাম হলো ইসলামের সমাজ। আল্লাহ রাসূল সাবধান করে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা আছে না নাই? এখন তো প্যান্ডেল পরিপূর্ণ, আওয়াজ একটু বাড়ায় বলেন, জবাবদিহিতা আছে না নাই? চূড়ান্ত জবাবদিহিতা যার কাছে, তিনি কে? আল্লাহ। দেখুন, আল্লাহর ভয়ে কেউ যদি কাজ করে, দায়িত্ব পালন করে, চেয়ারম্যান হতে পারেন, তিনি সংসদ সদস্য হতে পারেন, তিনি যে কোনো দায়িত্বশীল হতে পারেন, পরিবারের দায়িত্বশীল হতে পারেন, মাদ্রাসার দায়িত্বশীল হতে পারেন, মসজিদের দায়িত্বশীল হতে পারেন, বারবাকিয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের দায়িত্বশীল হতে পারেন। যে কোনো ক্ষেত্রে তিনি দায়িত্বশীল হলে যদি এই অনুভূতি থাকে, আমার প্রত্যেকটা কাজের জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই লোক আর অন্যায় করতে পারবে না, করাপ্টেড থাকতে পারবে না, দুর্নীতিগ্রস্ত হতে পারবে না, মানুষকে ঠকাতে পারবে না, ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, অন্যের জায়গা দখল করতে চাইবে না, আইল ঠেলাঠেলি করবে না। যারা এতদিন কর্তৃত্বশীল ছিলেন, উল্লেখযোগ্য লোকেরাই ছিল লুটপাটকারী। এখনো কিছু লোক দীর্ঘদিনের ক্ষুধার্ত, তাই বিভিন্ন জায়গায় তারা যেখানে সুযোগ পায় এরা খাওয়ার চেষ্টা করতেছে। লোকেরা আর বেশি সময়, যত সময় যাবে জনপ্রিয়তা মানে ঘৃণায় পরিণত হবে, অবস্থা খারাপ, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ক্ষুধার্ত, প্রচন্ড ক্ষুধার্ত। কিছু লোক খাইতে খাইতে বিভিন্ন দেশের কিছু রাখছিল, এই কারণে পালায় গিয়েও অথবা লুকিয়ে থেকেও চলতেছে আর কি মোটামুটি। তবে যখন তাদের এগুলো ফুরিয়ে যাবে তখন কিন্তু খবর আসে, আবার ভিক্ষাবৃত্তি শুরু করতে আসবে। এদেরকে চিহ্নিত করে তাদেরকে ভালো করে তাদের মেহমানদারির ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, মানবতার কল্যাণে কোনো মানুষের অন্তরে যদি আল্লাহর খৌফ, খাশিয়া, তাকওয়া, ভয় ঢুকে যায়, ওই লোক আর মানুষের অধিকার কখনোই খর্ব করতে পারবে না। আজ অমরপন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপণ। ইসলামী সমাজের একটা অনন্য বৈশিষ্ট্য হলো ন্যায়ের পতাকাবাহী। ইসলামী সমাজ হবে ন্যায়কে সাপোর্ট করার মতো, অন্যায়ের বিপরীতে ন্যায়কে প্রতিষ্ঠা করবে। ইসলামের সমাজের বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে শ্রেষ্ঠ সমাজ। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা 213 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, কানা নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষ একই সমাজভুক্ত, একই সমাজভুক্ত। সুতরাং ইসলামী সমাজ সবাই মিলেমিশে যখন একটা সমাজ গড়ে তুলবে, ওই সমাজে আর হানাহানি, মারামারি, কাটাকাটি, ঠেলাঠেলি কখনোই থাকবে না। সবাই মিলেমিশে একাকার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামী সমাজের অনন্য দিক হলো জীবনের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা ইসলামী সমাজ নিশ্চিত করবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের পরিচয় জানিয়ে দিয়ে বলে গেলেন এবং শিখিয়ে গেলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত থেকে এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মুসলমান হলো সেই ব্যক্তি যার জিহ্বা থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জিহ্বা মানে কথাবার্তা বোঝানো হয়েছে, অর্থাৎ মুসলমানের পরিচয় হলো সেই মুসলমান, তার কথাবার্তার মাধ্যমে এমন কথা বের হবে না যেই কথা দ্বারা মানুষ কষ্ট পায়, যেই কথা দ্বারা আঘাত পায়, যেই কথা দ্বারা অন্যায় প্রকাশিত হয়, যেই কথা দ্বারা জুলুম চালানো হয়। বরং আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর
সৌন্দর্য শিক্ষা দিলেন, রাসূলও শিখিয়ে গেলেন। কওলান কারীমা, কওলান মা'রুফা, কওলান লাইয়িনা, কওলান সাদীদা। আমরা কথা বলবো, সম্মান দিয়ে কথা বলবো, কথা বলবো, সত্য কথা প্রকাশ করব, কথা বলবো কল্যাণকর সুন্দর কথা, ভালো কথা জবান থেকে বের হবে। এবং আমরা কথা বলবো নরম ভাবে, সুন্দর ভাবে, মানুষের হৃদয়ে দিলে সেই কথার প্রভাব যেন বিস্তৃত হয়। কিন্তু আমরা কথা বলতে গিয়ে মিথ্যা বলি, কথাবার্তা ঝগড়াঝাটি লেগে গেলে, রাগ করলে গালি দেই। এরকম লোক মনে হয় পেকুয়াতে নাই, কথা বলে না, আছে না নাই? আর আল্লাহ রাসূল দুইটা হাদিসের সমন্বয় করে বলি, মুনাফিকের আলামত তিনটা, আয়াতুল মুনাফিক সালাসু। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেছে মুনাফিকের আলামত চারটা। কি কি? হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন ওয়াদা করে খেলাফ করে, ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। 4 নম্বরে হলো ওয়া ইযা খাসামা ফাজারা, ঝগড়া ঝাঁকড়ি যখন লেগে যায়, ঝগড়া লেগে যায়, তখন গালি দেয়। মুসলমানের জবান থেকে গালি বের হতে পারে? কেউ কথা বলে না, গালি বের হতে পারে? মনে করুন আমাদের অনেকের গালি দেওয়ার অভ্যাস আছে, কিন্তু আজকের ওয়াজটা, আলোচনাটা, বয়ানটা কেন? আপনাকে কষ্ট দেওয়ার জন্য? নো, নেভার। আপনাকে সংশোধন করার জন্য, সংশোধন করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর খাস মেহেরবানি, রাজনৈতিক কারণে প্রতিপক্ষ কাউকে থাপ্পড় দেওয়ারও একটা ইতিহাস অন্তত আমার নেই। কিন্তু আমার নিজের কর্মীদিকে মাঝে মধ্যে আমি 2-1টা থাপ্পড় বসাইছি। এমসি বিশ্ববিদ্যালয় কলেজে একবার একটা উত্তেজনাকর পরিস্থিতি, বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল, একটা মারামারির উপক্রম হয়ে গেল যারা ইসলামের বিদ্বেষী, আদর্শ বিরোধী তাদের সাথে। তা আমাদের দিকে একাধিক ব্যক্তির মুখ থেকে গালি বের হয়েছে, এই করবো, অমুক বাচ্চা, তমুক বাচ্চা ইত্যাদিতে, নাউযুবিল্লাহ। রাগ করে আমাদের দেখে নাই, গিয়ে 2-1জনকে থাপ্পড় দিলাম। জমান থেকে গালি বের হয় কেন? তুমি মুসলমান, তুমি মুজাহিদ দাবি করো নিজেকে, গালি বের হবে কেন? বরং আমাদের জবান থেকে কঠিন যে কোনো সময়ে যদি আর কিছু না পারি, আমরা নারায়ে তাকবীরের স্লোগান উচ্চারিত করব। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আছে, মারতে আসছে ইসলামের পথের পথিকরা, ছাত্ররা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার পরে অস্ত্র রাইখা ফালাইয়া দৌড়াইয়া কোনো মতে জান বাঁচাইছে। তাহলে আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে কথার মাধ্যমে কিংবা শক্তি দ্বারা কখনোই কারো উপর জুলুম চলবে না। জবান আছে বলেই আপনি জুলুম করবেন, কথাবার্তা বলবেন না, এটা হবে না। তবে আমরা অনেক কঠিন কথা বলি, অন্যায়ের প্রতিবাদ করা এটাও ইমানি দায়িত্বের অংশ। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, কখনো কখনো শক্তি দিয়েও আমরা অন্যায়কে সরাতে চাই। জাতি তো উল্টো, এরা হলো শক্তের ভক্ত, নরমের জম। শক্তের ভক্ত, নরমের জম, ইয়াবা চলে। এবার হুজুর বারবার বুঝায় এগুলা অবৈধ, এগুলা হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এই আয়াত নাযিল হওয়ার পরে এগুলো হারাম হয়ে গেছে, ওয়াজ করে এবার বুঝায় না, বুঝে না। মাঝে মধ্যে সামাজিকভাবে কিছু লোক, ছাত্র বা সামাজিক অনেক লোকেরা মিলে গিয়ে যদি এদেরকে ভালো করে ধরা যায়, পুলিশের কাছে খবর দিয়ে পুলিশে ধরায় দেওয়া যায়, কয়েকদিন বিশ্রামের ব্যবস্থা করা যায়, অর্থাৎ শক্তি খাটিয়ে যদি মাঝে মধ্যে এরকম ভূমিকা রাখা যায়, তাহলে দেখবেন ঠিকই কাজ হবে। বিশেষ করে আমাদের এই দেশের কিছু মানুষ যারা অন্যায়কারী, এরা ওয়াজে তাদের হেদায়াত হয় না, আওয়াজে তাদের হেদায়াত হয় না, মাঝে মধ্যে অন্য সিস্টেমও করতে হয়। অবশ্যই আমরা কারো প্রতি জুলুম করব না, তবে অন্যায়ের কাছে আমরা নতি স্বীকারও করতে রাজি নই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সূরা ফাতহের 29 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আর তার সঙ্গী সাথী যারা আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে, কুফরির ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে অত্যন্ত বজ্র কঠোর। রুহামাউ বাইনাহুম, আর নিজেদের জন্য, নিজেদের ক্ষেত্রে, নিজেদের মাঝে অত্যন্ত রহমদিল, কোমল হৃদয়ের অধিকারী। সুবহানাল্লাহ। তাই ইসলামের সমাজ ব্যবস্থার
একটা অনন্য দিক হলো এখানে জানমালের নিরাপত্তা থাকে। আর রাসূলের সে হাদিসটি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো সেই যার জিহ্বা থেকে এবং হাত থেকে তথা কথাবার্তা থেকে এবং শক্তি থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমরা একটি ইসলামিক সোসাইটি, মুসলিম সোসাইটি গড়ে তুলতে চাই। একে অপরকে কষ্ট দেব, একে অপরকে আঘাত করব, একে অপরকে জুলুম করব, এটা কখনোই আমরা কল্পনাও করি না, চিন্তাও করি না। 15.5 বছরে ওরা তো কষ্ট দিয়েই গেল। যদিও ওই নেত্রীর কুখ্যাত আপার ভক্তরা সবসময় বলতো যে আমাদের আপা সবসময় তেলাওয়াত করেন, সবসময় কি করেন? তেলাওয়াত করেন। এরপরে উনিও সংসদে বলেছেন, আমি তো ঘুম থেকে উঠার পরে প্রথমেই জায়নামাজ খুঁজি, তাই না? তো জায়নামাজ তো ঘুম থেকে উঠে খোঁজার কথা না। উনি এটা বলতে পারতেন ফজরের নামাজের কথা যদি বুঝে, কারণ ঘুম থেকে উঠে মানে ওনার ঘুম তো 9টায় ভাঙতে পারে, 10টায়ও ভাঙতে পারে, 11টা 12টায়ও, প্রোগ্রাম না থাকলে, মিটিং না থাকলে 12টায় ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজলে তাহলে ফজর তো নাই। এটা বলতে পারতেন যদি প্রকৃত নামাজি হতেন যে আমি ফজরের সময় সূর্য ওঠার আগেই উঠেই জায়নামাজ খুঁজি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময় আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছে। এবার আমার প্রশ্ন হলো, আসলেই কি তারা নামাজি ছিল? আসলেই কি কোরআনের সাথে সম্পর্ক তাদের ছিল? বিশ্বাস করুন, এদেরকে চেনার জন্য, যাচাই আর বাছাই করার জন্য এত যুক্তি দলিল আর প্রমাণের দরকার নেই, এদের আচরণই যথেষ্ট। কেউ যদি সত্যিকার অর্থে কোরআনের সাথে সম্পর্ক থাকে, নামাজের সাথে কারো সম্পর্ক থাকে, ওই ব্যক্তি কাউকে খুন করা দূরের কথা, খুনের অর্ডার দেওয়া দূরের কথা, সামান্য ক্ষতি করার নির্দেশ তিনি দিতে পারেন না। অথচ ওই ব্যক্তি, এই ছাত্র জনতার আন্দোলনে প্রায় 2000 লোককে শহীদ করা হলো। শিশুরা পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছে, শহীদ হয়েছে। হেলিকপ্টার দিয়ে গুলি করে বাসার ভেতরে নিরপরাধ মানুষগুলো আক্রান্ত হয়েছে। কত বড় জুলুমবাজ! নিজ হাতে একজন ভদ্রলোককে জবাই করার রেকর্ড আছে, ফাঁসির রায় হয়েছে, অন্যান্যদের ফাঁসি কার্যকর হলো, কিন্তু ওই ভদ্রলোককে তিনি এত আক্রোশ, এত জেদি মহিলা, সে নিজ হাতে জবাই করেছে। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় এই নিউজগুলো ভাসছে, টকশোতে আলোচনা হয়। তাহলে এই লোক কখনোই এদের কাছে জানমালের কোনো নিরাপত্তা নাই। এরা বড় বড় কথা বলেছিল, 10 টাকায় চাল খাওয়াবে, কেউ কি খাইছেন? আমি মজা করে বলি, আসলে কিছু লোক খাইছে, সবাই খায় নাই, জনগণকে ওরা খাওয়ায় নাই। 10 টাকাও না, ওনার দলের দলকানা, দুর্নীতিবাজ, ঠকবাজ, ধোঁকাবাজ, মানুষের সম্পদ আত্মসাৎকারী, তাদের দলের লোকেরা 10 টাকা দিয়েও খায় নাই, অনেকে মাগনাও খাইছে। উনি বলছিলেন ঘরে ঘরে চাকরি দিবেন, আসলে চাকরি তো আমরা পাই নাই, তবে একদিক থেকে কথা সত্য, চাকরি পাইছে তারা যারা পাটা চাটতে পারছে, ঠিক মতো দাসত্ব করতে পারছে, তাদের আনুগত্য করতে পারছে। নিজের একেবারে পাচাটা গোলাম নিজস্ব লোকেরা চাকরি কিন্তু পাইছে, কোনো কিছুর অভাব ছিল না। প্রতিটা সেক্টরে এরা যে জঞ্জাল রেখে গিয়েছে, এটা সাফ করা সময় লাগবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়েছে অন্তত নির্বাচনের জন্য যেই সেক্টরগুলো একটু সাফ করা দরকার, একটু সাফ করেন। আর আদর্শিক লোকদের নেতৃত্বে যদি আল্লাহর রহমতে আগামী সরকার গঠিত হয়, প্রত্যেকটা সেক্টরই এখন তো চেঞ্জ হয়ে গেছে। কিছু লোককে আগে সালাম দিলেও তাকাইতো, মনে করতো হুজুররা ভয়ে পায় মনে সালাম দিছে। এখন ওই রিসেন্টলি এক সফরে এক জায়গায় গাড়িতে গ্যাস নিচ্ছি, চিন্তা করলাম গ্যাসের লাইন 4-5টা গাড়ি সামনে আছে, একটু অপেক্ষা করি আর পাশে একটু চা খাই। চা খাইতে গেছি তো কিছু লোক বিশেষ সেক্টরের পোশাকওয়ালা দূর থেকে, আমি বলছি কাছে গিয়ে সালাম দেব, অনেক দূর থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন, ভালো আছেন? বাপরে বাপ, এগুলা খাতির দেখাইয়া প্রকৃত অপরাধীরা যতই তেল দিক না কেন তাদের কোনো ছাড় দেয়া হবে না, সব পরিষ্কার হবে ইনশাআল্লাহ। এদের কাছে জানমালের নিরাপত্তা ছিল না। ইসলামী সমাজ, ইসলামিক সোসাইটি, ইসলামী রাষ্ট্র এমন একটি সমাজ আর রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখাই যেখানে প্রত্যেকের জানমালের নিরাপত্তা থাকবে, কেউ কারো জানমালের দিকে উকি দিয়েও তাকাতে পারবে না ইনশাআল্লাহ। জীবনের নিরাপত্তা থাকবে, নিরাপদ বাসস্থান থাকবে, সামাজিকভাবে সুবিচার প্রতিষ্ঠিত হবে,
মান সম্মানের নিরাপত্তাও থাকবে, মান সম্মানেরও নিরাপত্তা থাকবে। আলেমদেরকে এরা অসম্মান করছে, ডান্ডা বেরি পড়িয়েছে, হ্যান্ডকাপ পড়িয়েছে, চোর ডাকাতদের মতো গলায় শুধু না, তারা কোমরের মধ্যে রশি বেঁধে ইসলামের পথের প্রতীকদের টেনে নিছে না। 90 বছরের অধিক বয়সে বয়োবৃদ্ধ মেম্বার, ইউনিয়নের মেম্বার থেকে পরবর্তী চেয়ারম্যান, পরে উপজেলা চেয়ারম্যান, এরপরে তিনি একাধিকবার বারবার তিনি মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছিলেন পাবনা সদর আসন থেকে। প্রবীণ আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের সিপাহ সালার মরহুম মগফুর শহীদ মাওলানা আব্দুস সোবহান রাহিমাহুল্লাহ, তাকে হসপিটালে চিকিৎসার জন্য জেলে থাকা অবস্থায় নিয়ে গিয়েছে। ওই জায়গায় কোমরে রশি বাঁধা, শক্ত করে বাঁধা, নড়া যায় না, চড়া যায় না। 90 বছরের বয়োবৃদ্ধ এই লোক কি পালাতে পারবে? আর ওই লোকেরা কি পালানোর মতো লোক? তোমরাই বলতে পালাবো না, কিন্তু পালানো ছাড়া তোমাদের কোনো উপায় আর দেখলো না কেন? কঠিন সময় তো গিয়েছে। কয়জন খবর পাইছেন পাকিস্তানে পালাইছে? কয়জনকে খবর পাইছেন বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে? শহীদ বীর কাসেম আলী ফাঁসির রায় শুরু হওয়ার পরে তিনি দেশে আসলেন, মাঝখানে বাস্তব কারণেই প্রয়োজনেই বাহিরে গিয়েছিলেন। ওনাকে ওয়েল উইশার যারা সবাই বলেন আপনি যায়েন না, গেলে আপনাকেও ফাঁসি দেবে। উনি মুচকে হাসি দিয়ে বলে, কি বলেন? ছোটবেলা থেকে, ছাত্র জমানার থেকে লোকদেরকে বক্তৃতা করি, বয়ান করি, বোঝানোর চেষ্টা করি। আমিও তো শহীদ হওয়ার তামান্না নিয়েই চলি। হায়াত মতের মালিক তো আল্লাহ, যদি ফয়সালা আসে যাব, হাসি মুখে জীবন দেব। আর আমি যদি না যাই তাহলে শেষ সময়টা আমার ভালো না, এটা কাপুরুষিত, এটা মুনাফিকের মতো আচরণ হয়ে যাবে। আমাকে দেখে কত মানুষ ইসলামের পথে এসেছে, আর আমি কাপুরুষ মুনাফিকের মতো ওইখানে আশ্রয় নিয়ে আমি মুনাফিকের আলামত বহন করব? নো নেভার। তিনি সাহস নিয়ে আসলেন, আসার পরেই তাকে গ্রেফতার করা হলো, রায় দেয়া হলো, ফাঁসির মঞ্চে হাসি মুখেই গিয়েছেন। এমনকি আমি এই পেকুয়াতেও বর্ণনা করেছি, আপনারা অনেকবার শুনেছেন, মুফতি আমির হামজা ভাইয়ের কণ্ঠেও শুনেছেন তার স্মৃতি। 3 ঘন্টা আগে তিনি বলেছেন কর্মকর্তাকে, আমি একটু বিশ্রাম নেব, 2 ঘন্টা একটু বিশ্রাম নেই। সুবহানাল্লাহ, একেবারে স্বাভাবিক। আল্লাহর সাথে দেখা করবো, উদ্বিগ্নতার কি আছে? মারবে এরা মনে করবে একজনকে শেষ, আর আমি তো সৌভাগ্যবান, আমি শাহাদাতের মর্যাদায় অভিষিক্ত হব, আমি জান্নাতের পাখি হয়ে ঘুরে বেড়াবো ইনশাআল্লাহ। 2 ঘন্টা ঘুমাইছেন, উঠছেন, ওই কর্মকর্তা বলছে, উঠে তিনি অজু টুজু করে পবিত্র হয়ে মানে উনি নফল নামাজ আদায় করেছেন, দোয়া করেছেন। নির্ধারিত সময়ের আগে তাকে টেনে হেসটে নিয়ে যাওয়া হয় নাই, হেঁটে হেঁটে স্বাভাবিকভাবে ফাঁসির মঞ্চে গিয়েছেন, জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নিঃসন্দেহে ইসলামী যে সমাজ আমরা গড়ে তুলতে চাই, সেখানে সামাজিকভাবে সুবিচার প্রতিষ্ঠিত হবে, মানুষের মান মর্যাদার অধিকার থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ, মত এবং ধর্মের যথাযথ মর্যাদা থাকবে, স্বাধীনতা থাকবে। অমুসলিম ভাইয়েরা, আমাদের ইসলামিক স্টেট যদি এটা হয়ে যায়, ইসলামিক রাষ্ট্র হয়ে যায়, ভয় পাবেন না, আপনাদের মত প্রকাশ করতে পারবেন, ধর্মীয় স্বাধীনতা পাবেন, আপনার রাইটসগুলো আপনি 100% পাবেন। অন্য কোথাও পাবেন কিনা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু ইসলামী সমাজ হয়ে গেলে, ইসলামী রাষ্ট্র হয়ে গেলে 100% অধিকার আপনি পাবেন। আপনার কেউ ঠকবে না, আপনাকে নির্যাতনের জুলুম চালানো দূরের কথা, আপনার দিকে চোখ তুলে তাকালে তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই বোরা বুঝি। এরপরে অধিকার প্রতিষ্ঠায় সাম্য থাকবে, বেশি কম এরকম থাকবে না। অপরাধমূলক কার্যক্রমের দমনের সুন্দর সিস্টেম থাকবে। সম্পদ সুষম বন্টন হবে। যাকাত, উত্তরাধিকার, এই যে সুন্দর সিস্টেম আছে, এটাকে কার্যকর করা হবে। আজকে ওয়াআতু যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি থাকলে আমাদের দৈন্যদশা, অভাব অনটন থাকতো না। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পত্তিতে গরিবদের হক আছে, দয়া দাক্ষিণ্য নয়, হকটুকু আমরা পৌঁছে দিই না, ইসলামের সমাজে সেটা পৌঁছে দেওয়া হবে। মৌলিক প্রয়োজন মেটানোর দায়িত্ব থাকবে তখন সমাজের দ্বারা দায়িত্বশীল, যদি সরকার হয় সরকারের। এরপরে মৌলিক প্রয়োজন মেটানোর পাশাপাশি আর্থিক কোনো অনাচার থাকবে না, এটাকে প্রতিরোধ করে তোলা হবে। আত্মীয় স্বজন যারা, তারাও তাদের হকটা ফিরে পাবেন। প্রতিবেশীরাও তাদের হক তারা ফিরে পাবেন। সামগ্রিকভাবে একটা ইনসাফ, আদল কায়েম হবে। সর্বশেষ যে আয়াতটা শুনিয়ে শেষ করতে চাই, সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া
ইতাই যিল কুরবা। আল্লাহ তাআলা জানায় দেন ইনসাফ কায়েম করতে, পরস্পরের প্রতি ইহসান করতে এবং আত্মীয় স্বজনের অধিকার আদায় করতে নির্দেশ দিচ্ছেন। সুতরাং আসুন আমরা যেন সেই চিন্তা চেতনা নিয়ে যথাযথ ভূমিকা পালন করতে পারি, ইসলামী সমাজ ব্যবস্থার জন্য যেন আমরা দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে আল্লাহ তাআলা বের করেছেন সেই আলোকে যেন আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি, গড়ে তুলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।